बिस्मिल्लाहिर रहमानिर रहीम बिस्मिहि सुब्हानहु व सुअदाना वस्सलातु वस्सलामु अला जिल मजदी वल मकाना अम्मा बाद। प्रिय दर्शक, আমরা আলোচনা করছিলাম সিফাতের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার একটা ধারার নাম হলো তাওয়িল এবং আরেকটি ধারার নাম হলো তাফউইজ। আমরা দেখেছি বর্তমানের নামধারী সালাফি যারা আছে তাওয়িলের কথা বললেই তারা আকিদা ভ্রষ্ট, পথভ্রষ্ট, আকিদা ঠিক নাই, হিন্দুদের আকিদা, এই ধরনের কথাবার্তা তারা বলে থাকে। আমার হাতে যে কিতাব দেখতে পাচ্ছেন এই আকিদা কিতাবের নাম ভ্রান্ত আকিদা বনাম সঠিক আকিদা, মুজাফফর বিন মুহসিনের লেখা। শুধু মুজাফফর বিন মুহসিন না, আরও অনেক তাদের ইমামগণ বা তাদের অনুসৃত ব্যক্তিগণ এই কথা লিখেছেন। এই যে প্রথমে আমি এই কিতাবের 37 নম্বর পৃষ্ঠা থেকে পড়ে শোনাই। এখানে লিখেছে, কিছু বাতিল ফিরকা ও আকিদা ভ্রষ্ট কতিপয় মুফাসসির আল্লাহর হাত, পা, চোখ ও চেহারার রূপক অর্থ করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের হাত, পা, চেহারা, হাসি এই যেগুলো আছে এগুলোর যারা রূপক অর্থ তাবিল করেন, মুজাফফর বিন মুহসিনদের পরিভাষায় তারা আকিদা ভ্রষ্ট। আমরা গত পর্বে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির একটি তাবিল দেখিয়েছিলাম, ইল্লা ওয়াজহা আয় মুলকা। তিনি ওয়াজহুনের তাবিল করেছেন, রূপক অর্থ করেছেন রাজত্ব দিয়ে। আজকের পর্বে আমরা আরেকটি তাবিল ইমাম বুখারী রাহিমাহুল্লাহর, যেটা ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আল আসমা ওয়া সিফাতে বর্ণনা করেছেন। একটা হাদিস আছে, ইয়াদহাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হাসেন এমন দুই ব্যক্তির ব্যাপারে যারা দুইজনকেই হত্যা করা হয় কিন্তু তারা কি হয়, উভয়জনই জান্নাতে প্রবেশ করে। একজন কাফের অবস্থায় যুদ্ধ করে, আরেকজন মুসলমান অবস্থায় যুদ্ধ করে। তো এক কাফের মুসলমানকে হত্যা করে, মুসলমান শহীদ হয়ে জান্নাতে যায়। আবার ওই কাফের ব্যক্তি পরবর্তীতে ইসলাম গ্রহণ করে, সেও তার পরবর্তীতে শহীদ হয়, সেও জান্নাতে যায়। আল কাতিল ওয়াল মাকতুল দুইজনই কি হয়, জান্নাতে যায়। তো এই দুইজনের অবস্থা দেখে হাদিস আসছে ইয়াদহাকুল্লাহ, আল্লাহ হাসেন। তো ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ এই যে আল্লাহ হাসেন এটার ব্যাখ্যা কি? ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আসমা ওয়া সিফাতের 297-98 নম্বর পৃষ্ঠায় বলছেন, রাওয়াল ফারাবরি আন মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী, যে ইমাম ফারাবরি মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী থেকে বর্ণনা করেছেন, আন্নাহু কাল মা'না যিহক ফিহি আল হাদিস আই আল হাদিস আর রাহমা। হাদিসে যে হাসির কথা বলা হয়েছে এই হাসির অর্থ হলো রহমত, মানে তাদের উপর আল্লাহ রহমত অবতীর্ণ করেন। তাহলে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারীতে আলোচনা করেছেন। তো তিনি বলেছেন ফাতহুল বারীর নুসখায় তার কাছে বুখারীর যে নুসখা ছিল তিনি পাননি, কিন্তু তিনি না পেলেও আরও অনেক ইমামগণ পেয়েছেন, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। সুতরাং যেহেতু ইমাম খাত্তাবী পেয়েছেন, মুহাম্মদ ইবনে ইসমাঈল ফারাবরির নুসখা ইমাম বাইহাকি পেয়েছেন, আরও অনেক পেয়েছেন, আমরা পরবর্তীতে দেখাবো। তাহলে আমরা পেলাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে যিহকের অর্থ করেছেন রহমত, যে আল্লাহ হাসেন মানে কি, আল্লাহ তাদের প্রতি রহমত নাজিল করেন। এই যে তিনি যিহকের অর্থ করলেন রহমত, আকিদার পরিভাষায় এটাকে বলে তাবিল। এবার একদিক থেকে আপনি আলবানির বক্তব্য রাখেন যে তাবিল কোনো মুমিন মুসলমান করতে পারে না, একদিক থেকে আপনি মুজাফফর বিন মুহসিনের বক্তব্য রাখেন যারা তাবিল করে তারা আকিদা ভ্রষ্ট, একদিক থেকে আপনি আবু বকর জাকারিয়ার বক্তব্য রাখেন যে যারা তাবিল করে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না। তারপর আপনি আরেকদিকে ইমাম বুখারীকে রাখেন যে ইমাম বুখারী নিজে তাবিল করছেন যে এখানে যিহকের অর্থ হলো রহমত। এজন্য প্রিয় দর্শক, আজকে যারা সালাফিরা, কথিত সালাফিরা সহিহ আকিদার নামে যে আকিদা প্রচার করছে, এই আকিদা আপনি যদি তালাশ করেন দেখবেন এই আকিদা শুধু ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আকিদা ঠিক, আর মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির আকিদা ঠিক। এছাড়া উম্মার মহান ইমামগণ, ইমাম বুখারী, ইমাম আহমদ ইবনে হাম্বল, এর আগে জানি ইবনে আব্বাস, মুজাহিদ, তার পরবর্তীতে যদি আসেন আরও অনেক ইমাম আবুল জরির তাবারি রহমতুল্লাহ আলাইহি, তার থেকে প্রচুর তাবিল এসেছে তাফসীরে জমির তাবারিতে, যেগুলো আমরা পরবর্তীতে দেখাবো। তো তাদের বক্তব্য অনুযায়ী উম্মার এই মহান ইমামগণ সবাই কি হয়ে যান, আকিদা ভ্রষ্ট হয়ে যান। তো তাবিল এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্বীকৃত আকিদা। আমরা ইমাম বুখারী থেকে দুটো তাবিল দেখালাম, এজন্য তাবিল তাফউইজ দুটোই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামার অনুসরণ করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।